নমস্কার বন্ধুরা। অনেক সময় হয় না যে উইকেন্ডে কোনো প্ল্যান থাকে না, আর হঠাৎ করে মন চায় কোথাও একটু ঘুরে আসতে। আজ আমাদের সাথেও ঠিক এমনটাই হলো। সকাল থেকে নয়, বরং আমরা দুপুর 12টায় কলকাতা থেকে বেরিয়ে পড়েছি ঝটপট একদিনের ট্রিপে ডায়মন্ড হারবার আর রায়চকের দিকে। এটা হুগলি নদীর ধারে দুটো শান্ত জায়গা, যেখানে আপনি আরামও পাবেন আর তাজা বাতাসও। চলুন আমার সাথে এই সুন্দর সফরে, দেখি দুপুরে গেলে এই জায়গাগুলোর মজা কেমন হয়। দুপুর 12টায় যখন দিনের আলো বেশ চড়া, আমরা গাড়িতে চেপে কলকাতা থেকে রওনা দিই। হাইওয়েতে গাড়ি চলছে, আর জানলা দিয়ে বাইরে তাকাতেই মনটা খুশি হয়ে যায়। শহরের কোলাহল পেছনে চলে যাচ্ছে, আর সামনে দেখা যাচ্ছে সবুজ ক্ষেত আর ছোট ছোট গ্রাম। দুপুরের এই রোড ট্রিপের একটা আলাদা মজা আছে। আরামে চলতে থাকো, রেডিওতে গান শোনো, আর সব চিন্তা ভুলে যাও। একটা উইকেন্ড ট্রিপে এর চেয়ে বেশি আর কি চাই। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা গাড়ি চালিয়ে আমরা হুগলি নদীর বিশাল অংশের উপর পড়ে ওঠা ডায়মন্ড হারবারে পৌঁছাই। এখন দুপুর, তবে এখানকার পরিবেশ বেশ শান্ত। বাতাসে একটা সামুদ্রিক মিষ্টি গন্ধ, আর নদীটা এত চওড়া লাগে যেন সমুদ্রই সামনে এসে গেছে। এখানকার সবচেয়ে সুন্দর জায়গা হলো জেটি আর নদীর পাড় রিভারসাইড। আপনি জেটিতে দাঁড়িয়ে নদীর ওপারের দৃশ্য উপভোগ করতে পারবেন। এটাই ডায়মন্ড হারবার জেটি ঘাট, দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ নদীবন্দর। এখানে দাঁড়িয়ে থাকা জাহাজগুলো মূলত পণ্য পরিবহন ও নৌ চলাচলের কাজে ব্যবহৃত হয়। প্রতিদিন এই ঘাটে কর্মব্যস্ততা চোখে পড়ে। জাহাজে পণ্য ওঠানো নামানো, শ্রমিকদের চলাফেরা, আর নদীর টানে জীবনের ছন্দ। আমরা জেটি ঘাট থেকে বেরিয়ে নদীর ধারে এগিয়ে চললাম। পথের দুপাশে ছায়াঘেরা গাছ, মাঝে মাঝে নারকেল আর তাল গাছের সারি। নদীর হাওয়া আর গাছের ফাঁকে ফাঁকে গ্রামের নিস্তব্ধতা এক অন্যরকম অনুভূতি এনে দিল। আপনারা যারা ডায়মন্ড হারবারে আসছেন, তারা অবশ্যই এখানকার মাছের বাজারটা ঘুরে যাবেন। ভোরবেলা থেকেই এখানে দূর দূরান্ত থেকে নানা রকম মাছ আসে, জাহাজ ভর্তি হয়ে আড়তে নামে। বিশেষ করে ইলিশ মাছ তো একবার হলেও দেখবেন। এখানকার টাটকা মাছের স্বাদই আলাদা।
ডায়মন্ড হারবারে আসবেন আর এখানকার স্থানীয় খাবার খাবেন না, তা তো হতেই পারে না। জেটির কাছেই অনেক ছোট ছোট দোকান আর ধাবা পেয়ে যাবেন, যেখানে আপনি গরম গরম স্ন্যাক্স বা বিশেষ স্থানীয় পদ পেয়ে যাবেন। নদীর ধারে বসে হালকা হাওয়ায় মজাদার খাবার খাওয়ার মজাটাই আলাদা। এই অভিজ্ঞতা আপনার এই ট্রিপটাকে আরও মনে রাখার মতো করে তুলবে। এবার আমরা ডায়মন্ড হারবার ছেড়ে বেরিয়ে রায়চকের দিকে রওনা দিলাম। হুগলি নদীর ধারে ধারে গাড়ি এগিয়ে চলেছে ধীরে ধীরে। বিকেল হয়ে গেছে, আমরা রাস্তা ধরে রায়চকের দিকে এগিয়ে চলেছি। চারপাশে সবুজ প্রকৃতি আর হালকা বাতাস। সূর্যটা একটু একটু করে পশ্চিমে হেলে পড়ছে, গাছের ফাঁক গলে তার সোনালি রোদ পড়ছে চোখে। এই পথ যেন শহরের কোলাহল থেকে অনেক দূরে, একান্তে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার মুহূর্ত। শেষমেশ আমরা পৌঁছে গেলাম রায়চক জেটি ঘাটে। হুগলি নদীর ধারে এক নিরিবিলি মনোরম স্থান। এই ঘাট দিয়েই মানুষজন প্রতিদিন লঞ্চে করে নদীর ওই পারে যাতায়াত করেন। লঞ্চ ঘাটে থামে, মানুষ উঠে নামে, নদীর স্রোতের সাথে তাল মিলিয়ে চলে এপার ওপার জীবনের গতি। রায়চকের নদীর পাড়ও খুব সুন্দর আর শান্ত। সন্ধ্যার সময় এখানে আরামে হাঁটতে পারবেন, তাজা বাতাসের মজা নিতে পারবেন। যারা ভিড়ভাট্টা থেকে দূরে কিছু মুহূর্ত শান্তি আর স্বস্তিতে কাটাতে চান, তাদের জন্য এটা একদম পারফেক্ট জায়গা। তো দেখলেন বন্ধুরা, ডায়মন্ড হারবার আর রায়চকের এই দুপুর থেকে শুরু হওয়া একদিনের যাত্রাটা কত দারুণ। এগুলো শুধু কিছু দৃশ্য নয়, এগুলো হলো একগুচ্ছ সুন্দর অভিজ্ঞতা। হঠাৎ করে রোড ট্রিপে বের হওয়া থেকে শুরু করে স্থানীয় খাবারের স্বাদ নেওয়া আর নদীর ধারে শান্তিতে সময় কাটানো, এই সব কিছু মিলিয়ে আপনার একদিনের ছুটিটাকে পুরোপুরি ফ্রেশ করে তোলার জন্য একটা দারুণ প্যাকেজ তৈরি করে দেয়। যখন আপনি পরের সোমবার কাজে ফিরবেন, তখন শুধু একটা নতুন সপ্তাহের শুরু করবেন না, বরং সাথে নিয়ে যাবেন তাজা বাতাস আর মনকে শান্ত করা কিছু মুহূর্ত, তাও কোনো বেশি প্ল্যানিং ছাড়াই। তো আর দেরি কেন? পরের উইকেন্ডে যদি হঠাৎ করে কোথাও যাওয়ার প্ল্যান হয়, তাহলে ডায়মন্ড হারবার আর রায়চককে আপনার লিস্টে অবশ্যই যোগ করুন।